আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস পটল দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয় খেতে। এটা কিন্তু রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে খুব সহজে পরিবেশন করতে পারবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই পর্যায়ে আমি পটলগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পটলগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব, তাহলে কিন্তু মাংসে পটলের টেস্টটা অন্যরকম আসবে আর খেতে অনেক বেশি মজার হবে। এই পর্যায়ে পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন উঠিয়ে নিব। এখন একই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন। একটু রসুন বেশি করে দিয়েছি, তাহলে কিন্তু গরুর মাংসে বেশি রসুন দিলে খেতে টেস্ট বেশি আসে। আর দিয়েছি দারুচিনি, সাদা এলাচ এবং তেজপাতা। দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো সহ পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা, দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর সবগুলো মশলা অ্যাড করে দিব। নিয়েছি হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং আদা রসুন বাটা। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা। এভাবে মশলা দিলে আসলে মশলাটা পুড়ে যায় না আর খেতে টেস্টটা ভালো আসে আর কি। এই পর্যায়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। একটু সময় মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাংস। আমি মাংসগুলোকে মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি এবং হাড়ের মাংসটা একটু বেশি নিয়েছি। মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সময় নিয়ে কষিয়ে নিলে আসলে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। এই পর্যায়ে কিছু সময় কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিব। তবে খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায়, তাহলে কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রান্না করে নিব। একদম ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সামান্য পরিমাণ ঝোল আছে। এখন কিন্তু আমি পটলগুলো দিয়ে দিব, কারণ পটলগুলো আধা সিদ্ধ হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য এরকম ঝোলেই দিয়ে দিতে হবে। দিয়ে মাংসের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সময় নিয়ে কষিয়ে নিব, তাহলে পটলগুলোর টেস্ট কিন্তু মাংসের মধ্যে চলে আসবে। এই পর্যায়ে নেড়ে চেড়ে সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এ পর্যায়ে এসে যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এভাবে পটল দিয়ে গরুর মাংস রান্না করলে। সবসময় একভাবে মাংস পটল দিয়ে রান্না না করে এভাবে রান্না করতে পারেন। আর বিভিন্ন রকম সবজি দিয়ে এভাবে মাংস রান্না করলে আসলে খেতে অনেক বেশি মজার হয়। এই পর্যায়ে কিছু সময় কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরের দিকে উঠে এসেছে, তখন কিন্তু আমি পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে মাংসের। সেজন্য আমি গরম পানি দিয়েছি। আর কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, তারপরে কিন্তু সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিয়েছি। নামিয়ে রেখে কিছুক্ষণ একটু ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করব।
মাংস আসলে বেশি ঠান্ডা হলে পরিবেশন করলে খেতে বেশি টেস্ট আসে না, কারণ জমে যায়। এজন্য একটু গরম গরম পরিবেশন করব। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে হয়েছিল অসম্ভব মজার। এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।